ইচ্ছামতি নামে একটা নদী ছিল, আর ওই নদীর তীরেই একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষগুলো খুব সরল সাদাসিধে, এবং তারা ওই নদী থেকে মাছ সংগ্রহ করে তারা বাজারে নিয়ে যেত, এবং ওই মাছ তারা বাজারে বিক্রি করত। তারা ওই মাছগুলো বাজারে বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করত। ওই গ্রামে দুজন ছেলে ছিল, রাজু ও ভোলু নামে দুই বন্ধু। তারা সবসময় একে অপরের সাথে ঘুরে বেড়াতো। তাদের বন্ধুত্ব এতটাই নিবিড় ছিল, তারা যেখানে যেত দুজনে একসাথে যেত, এবং দুজনে একসাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া, একসাথে ঘুরে বেড়ানো, সবই তারা একসাথে করতো। একদিন রাজু এসে তার বন্ধুকে বলল, বন্ধু, আমি তো গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি বাবা মার সাথে। আবার কবে ফিরবো তার তো ঠিক নেই, বা আবার কবে দেখা হবে তারও তো কোনো ঠিক নেই। তাই তুই ভালো থাকিস বন্ধু, আবার গ্রামে ফিরে এলে তখন দেখা হবে। এই বলে তার বন্ধু রাজু সেইখান থেকে উঠে চলে গেল। একদিন রাজু তার বাবা মার সাথে ওই গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিল, এবং তারা শহরে পৌঁছে গেল, এবং শহরের রাস্তায় তারা হাঁটতে হাঁটতে তাদের নির্দিষ্ট বাসস্থানে গিয়ে পৌঁছে গেল। আর এখানেই তারা তাদের জীবিকার জন্য এই ব্যস্ততম শহরকে তারা বেছে নিল। আর অপরদিকে গ্রামের মানুষেরা সবাই সুখে শান্তিতে বসবাস করেছিল। তাদের মধ্যে কোনো অশান্তি বা কোনো ঝামেলাও ছিল না, তারা বেশ সুখে শান্তিতেই ছিল। হঠাৎ একদিন ওই জঙ্গলের নদীর ধারে এক ভাল্লুকের উপদ্রব ঘটল। এই ভাল্লুকের জন্য গ্রামের মানুষেরা সবাই বলাবলি করতে লাগলো, এবং তাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হলো। কেননা তারা তাদের জীবিকা নির্বাহ করতে আর ওই নদীর তীরে যেতে পারবে না, এবং তারা তাদের কিভাবে সংসার চালাবে, কিভাবে জীবনযাপন করবে, এই নিয়ে তারা চিন্তিত ছিল। আর ওই নদীর পাড়েও তারা যেতে ভয় করতো, কারণ ওই নদীর পাড়ে ভাল্লুকের আবির্ভাব ঘটেছে। এই নিয়ে তাদের মধ্যে খুবই একটা ঝামেলা এবং অশান্তির মধ্য দিয়ে চলছিল। কয়েক বছর পর এরপর তারা শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, এবং তারা হাঁটতে হাঁটতে গ্রামের পথ ধরে তারা তাদের বাড়িতে পৌঁছে গেল। এবং বাড়িতে পৌঁছে গিয়েই তার বন্ধু তার সেই পুরনো আড্ডাখানায় গিয়ে পৌঁছলো, এবং সেখানে গিয়ে বন্ধুকে বলল, বন্ধু চল না, অনেক দিন হলো জঙ্গলে যাওয়া হয় না, ওই নদীর পাড় দেখা হয় না, সেখান থেকে একটু ঘুরে আসি, চল না, অনেক দিন হলো তোর সাথে কথাও বলি না, সেখানে বসে আড্ডা দেওয়া হবে, নদীর পাড়ে বসে গল্প করা হবে। চল বন্ধু, এখনই যাই তোর সাথে ওই নদীর পাড়ে। বন্ধু না রে, ওখানে যাব না। ওই জঙ্গলে নাকি একটা ভাল্লুক এসেছে। গ্রামের মানুষেরা এই নিয়ে বিপদে আছে, আর আমাদের ওখানে যাওয়াটা ঠিক হবে না। তবুও তুই যখন এত করে বলছিস, আচ্ছা চল তাহলে একবার ঘুরে আসি। এই বলে তারা দুই বন্ধু ওই জঙ্গলে নদীর পাড়ে চলে গেল, এবং ওই নদীর পাড়ে পৌঁছে গিয়ে তারা সেখানে বসে আড্ডা দিতে শুরু করলো এবং গল্প করলো। অনেকক্ষণ গল্প করার পর তারা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এবং তারা যখন ওই জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল, হঠাৎ ওই ভাল্লুকটা তাদের পেছনে ধাওয়া করলো। তারা বুঝতে পেরেই তারা দৌড়তে শুরু করলো, আরে পালারে পালারে, ভাল্লুক ধাওয়া করছে, পালারে পালারে পালারে। বন্ধু, শোন, ওই ভালুকের হাত থেকে বাঁচতে হলে আমাদের কিছু করতে হবে। আমি কিন্তু গাছে উঠতে জানি, আমি গাছে উঠে যাচ্ছি। তুই কি গাছে উঠতে পারবি? তাহলে দুজনে চল গাছে উঠে যাই। না রে বন্ধু ভোলু, আমি তো গাছে উঠতে জানি না, আমি তো গাছে ওঠা কোনোদিন শিখিনি। তাহলে তুই বল আমি কিরকম গাছে উঠবো। তাহলে শোন, তুই কি করবি কর, আমি অত বলতে পারবো না। আমি গাছে উঠতে জানি, আমি গাছে উঠে যাচ্ছি। তুই এই ভালুকের হাত থেকে বাঁচার জন্য তুই কি করবি তুই করে নে। এই বলে তার বন্ধু গাছে উঠে গেল, এবং সে গাছে উঠে বলতে লাগলো, বন্ধু তুই কিছু একটা করে নে, আমি আর গাছ থেকে নামছি না, ভালুক তোর পিছনে। আর সে কোনো কথা না চিন্তা করে ওখানেই মরার মতো পড়ে রইল, কারণ সে জানতো ভালুক মরা মানুষ খায় না। এরপর ভালুকটা ওখান থেকে চলে গেল। বন্ধু, ওই ভাল্লুকটা তোর কানে কানে কি বলছিল রে? আমি ওই গাছ থেকে শুনলাম ভাল্লুকটা তোর কানের কাছে কিছু একটা বলছিল। তা বন্ধু, তোর কানের কাছে কি বললো রে ভাল্লুকটা? ভাল্লুকটা আমার কানের কাছে এসে বলল যে, যে বন্ধু বিপদে পাশে দাঁড়ায় তাকেই প্রকৃত বন্ধু বলা হয়।
বন্ধু, আজ আমি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি যে বন্ধু কিন্তু সবাই হতে পারে, কিন্তু প্রকৃত বন্ধু সবাই হতে পারে না। শুধু গলায় জড়িয়ে ধরলেই বন্ধু হওয়া যায় না, তার জন্য তার দায়িত্ব পালন করতে হয়। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, অর্থাৎ এই গল্পের মোরাল, যেটাকে আমরা নীতি কথা বলি, এই নীতি কথাটি হলো প্রকৃত বন্ধুরা আর যাই হোক বিপদে পাশে ছেড়ে যায় না।